আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট থেকে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলে রাব্বি। আজকে আসছি আমার ক্লায়েন্টের কাছে। কিছুক্ষণ আগে ওনাকে তিনতলা একটা ফাউন্ডেশনে বাসা করবেন, সেই ডিজাইনটা হস্তান্তর করি। এখন ডিজাইন করা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ একটা বিল্ডিং এর। আর তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে একজন ভালো কন্ট্রাক্টর বাছাই। ওই ব্যাপারে আসলে অনেক কিছু কোয়েশ্চেন ছিল, একটা ভালো কন্ট্রাক্টর কিভাবে নিয়োগ দিব বা ওনার কি মানে কি ধরনের কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া উচিত, রেট কম বেশি এগুলো নিয়ে তো ঝামেলা হয়। রেট কম এটা নিয়ে আলোচনা। কন্ট্রাক্টর নিয়োগের আগে তাকে দেখতে হবে যে হচ্ছে আপনার যে কোথায় কোথায় কাজ করছে, এবং কন্ট্রাক্টরটা অবশ্যই আপডেট হইতে হবে। যে 25-26 সালে আসে যে আপডেট কাজ জানে। হ্যাঁ, ওই 80 সালে 90 সালে কন্ট্রাক্টর দিলে কিন্তু আসলে 25 সালে কাজ উঠবে না। সে সিসির জায়গায় ব্রিক্স ওয়াল দিবে, আর ব্রিক্স হচ্ছে পানি শোষণে। আপনার ফুটিং দেখা যাচ্ছে যেটা 60 বছর যাইতো সেটা 40 বছরেই ধ্বংস হওয়া শুরু হবে। এগুলো ক্ষতি তো আমরা দেখতে পাই না। এগুলো জানার জন্য একজন ইঞ্জিনিয়ার পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। এবং বিল্ডিং এ কাজের সময় ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভিশন করা এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি মনে করি ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করার পরে ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভিশন সবচাইতে গুরুত্বপূর্ণ। সামান্য একটা ব্লক যদি ঠিক মতো না দেওয়া হয়, ছাদে দেখবেন যে ঝরে পড়ে যায়, অনেকখানি অংশ আপনার খুলে পড়ে যায়। খুলে পড়ে অংশটা কারণটা ছিল সামান্য একটা ব্লক। এটার জন্য তার 10 বছরে হয়তো বা হায়াত কমে গেছে। এটার জন্য একজন কন্ট্রাক্টর নিয়োগের আগে ওকে জিজ্ঞেস করতে হবে যে আপনি বর্তমানে আপনি কোথায় কোথায় কাজ করছেন। হ্যাঁ, আপনি আরসিসি কাজ কোথায় করছেন, হাই রাইজ কাজ কোথায় করছেন। এরকম সেরকম জায়গা হলে দু একটা প্রজেক্ট ভিজিট করবেন ওনার কাজের কোয়ালিটি কেমন। এবং ওনারা যখন বলবেন যে কোথায় কাজ করছেন, দুজন মালিকের নাম্বার আপনি লিখে নেবেন। একটা কাজ শেষ হয়ে গেছে, একটা কাজ রানিং, এরকম দুটা মালিকের নাম্বার আপনি লিখে নেবেন। উনি যখন রেট দিবে লিখে নিয়ে আপনি ফোন দিবেন বা আমারে দিবেন, যেটা বলবেন যে এরকম কাজ করছে, আপনি ওখানে কাজের কোয়ালিটি উনি কেমন। জাস্ট এরকম 2-4 জন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ইয়াটা কেমন, আপনার কন্ট্রাক্টরটা কেমন। আর এবার আসি, আপনার কি দায়িত্ব। আপনি দয়া করে 10 টাকা কমে পাবো ওই কন্ট্রাক্টরের কাছে যাবেন না। আপনি 10 টাকা যদি কমে দেন, আপনার ছাদ আসছে মানে 1400 স্কোয়ার ফিট, আপনার 14,000 টাকা বিল। আপনি 10 টাকা কমে দিয়ে আপনার আসবে 14,000 টাকা কম। কিন্তু একটা খারাপ কন্ট্রাক্টর দিলে সে আপনার লাখ টাকা ক্ষতি করবে। এটা আপনিও বুঝবেন না। আমরা হয়তো বা গেলে বুঝবো, হয়তো আমি গেলাম না মনে করেন, বা আপনি তো খবরই দিলেন না, এই সিম্পল কাজ কি লাগবে না, ইঞ্জিনিয়ার আসছে তো টাকা লাগে। কিন্তু সামান্য কিছু টাকার জন্য আপনার এই বিল্ডিং, প্রায় 3 তলা বিল্ডিং করতে বর্তমান খরচে 50 লাখ টাকা লেগে যাবে। 50 লাখ টাকা একটা বিল্ডিং ক্ষতির মধ্যে, টোটালি ক্ষতির মধ্যে। এই জন্য আপনি কখনো এরকম চাইবেন না যে আমি 10 টাকা কমে হচ্ছে কমে কাজ দিব। কমের কাজরা ভালোরা আসবে না, ওই খারাপ যারা তারাই আসবে। আপনি এরকম মনোভাব রাখবেন আমার 10 টাকা বেশি যায়, আমার যেন এই 50 লক্ষ টাকার বিল্ডিংটা যেন সেফ থাকে, কাজটা যেন সুন্দর হয়। কারণ অনেক সময় কি হয়, মনে করেন ঢালাই দিয়ে দিছে, ঢালাই উঠায় নিতে পারবেন ওই সময়, আর ওই জীবনে উঠাবে না, তাহলে কাজ বন্ধ করে চলে যাবে, জীবন উঠাতে পারবে না, তার একটা ক্ষতি থেকে গেল। তা আপনার পরামর্শ এরকম হবে, আপনার ক্লায়েন্টের পরামর্শে আপনি কখনো খারাপ কন্ট্রাক্টর খুঁজবেন না। আমি সবসময় এরকম সাহস নিয়ে কন্ট্রাক্টর সামনে বলবেন যে ভাই আমার 10 টাকা যাক, 5 টাকা যাক, আমার ভালো কন্ট্রাক্টর লাগবে যে কাজ আপডেট বোঝে, ডিজাইন বোঝে। এটা হচ্ছে ক্লায়েন্টের দায়িত্ব, একটা ভালো ক্লায়েন্টের দায়িত্ব। আর ভালো একটা কন্ট্রাক্টর তার কথাবার্তা, তার কাজকর্ম দেখলে বোঝা যাবে যে সে কি জানে। আর অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আপডেট একজন হচ্ছে কন্ট্রাক্টর নিয়োগ দিবেন। ওই 80 সালের বুড়া, ওই করছি সেই করছি, যমুনা সেতু করছি, পদ্মা সেতু করছি, এরকম কথা বলা কোনো কন্ট্রাক্টর না। এই 26 সালে আসে ড্রয়িং বোঝে, ডিজাইন বোঝে, সেরকম একটা কন্ট্রাক্টর দিবে। আর ওকে একটা কথা বলবেন যে ভাই আপনার কাজ কাজ করে যাওয়া, আপনার কাজ শুধু শারীরিক কাজ করে যাওয়া, আর কোনো কোনো কথা নেই। আপনার সাথে কথা বলবো ইঞ্জিনিয়ার সাথে, আমার ইঞ্জিনিয়ার এসে বলবে ওইটাই হবে। আপনার সাথে আমার কোনো পরামর্শ দরকার নেই, কোনো কথা বলার দরকার নেই। আপনার কাজ শুধু ড্রয়িং অনুযায়ী কাজ করে যাওয়া। আপনি পারবেন, যদি বলে হ্যাঁ পারবো, তাহলে তাকে দিবেন, না হলে না। কাজ শুরু করে এটা দরকার নাই, সেটা দরকার নাই, এই সেই হ্যান ত্যান এগুলো দরকার নেই। ওরা চাইবে ওদের লাভ। আপনি যদি ওরা বলেন যে হচ্ছে ছাদটা একটু বড় করি, ও অনেক খুশি হবে। যদি বলেন যে বিমে একটা রড বাড়াই দিই, আরে লাগবে না, বিমে রড বাড়াতে গেলে তোর লেবার যাবে, লোক যাবে, তার খরচ হবে। কিছুটা হচ্ছে এরকম। তো যাই হোক, আপনার জন্য শুভকামনা, তাড়াতাড়ি কাজ শুরু করেন ইনশাল্লাহ। যারা দর্শক আছে তারা দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ।